এ পর্যায়ে আমাদের সামনে আজকের এই দাওয়া চ্যালেঞ্জ করণীয় ও আলেম সমাজের ভূমিকা শীর্ষক অনলাইন সেমিনারে প্রধান অতিথির আলোচনা নিয়ে আসছেন আমাদের আজকের এই প্যানেল আলোচকের প্রধান আলোচক, দেশ বরেণ্য আলেমে দ্বীন, জামিয়া আরাবিয়া দেওভোগের সম্মানিত মহাপরিচালক এবং ইসলামিক কানুন বাস্তবায়ন কমিটির সম্মানিত আমির শাইখুল হাদিস আল্লামা মুফতি আবু তাহের জিহাদি দামাত বারাকাতুহুম। আলোচনা নিয়ে আসছেন শাইখুল হাদিস আল্লামা মুফতি আবু তাহের জিহাদি দামাত বারাকাতুহুম। আমি মোহতারামকে তার গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিখায়রিল আদিয়ান ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাওলা আন হাদানাল্লাহ ওয়া আকমালা লানা দীনানা ওয়া আতাম্মা আলাইনা নি'মাতাহু ওয়া রাদিয়া লানাল ইসলাম দীনা ওয়া আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم. صدق الله العظيم. আমি সর্বপ্রথমে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাত শুকরিয়া আদায় করতেছি যে মহান আল্লাহ আজকের এই বিরল ব্যতিক্রম ধর্মী এই সুন্দর আয়োজনে আমাকে অংশগ্রহণ করে আপনাদের সাথে আপনাদের মহামূল্যবান কথা আলোচনাগুলি শোনার সুযোগ দিয়েছেন, এই জন্য আলহামদুলিল্লাহ। দরুদ শরীফ এবং সালাম আমাদের প্রিয় নবী, মানব সভ্যতার অগ্রগতিতে যার অবদান সর্বাপেক্ষা বেশি, যিনি বিভ্রান্ত মানবতাকে সঠিক পথের সন্ধান দিয়েছেন, যার অক্লান্ত পরিশ্রম, কোরবানি, সাধনা, ত্যাগ তিতিক্ষার ফলে আমরা ইসলাম পেয়েছি, সে মহাপুরুষ আল্লাহর হাবিব আকা নামদার আমাদের প্রিয় নবী নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দরুদ শরীফ এবং সালাম। সাথে সাথে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি বাংলাদেশ দাওয়া ইনস্টিটিউট, রিসার্চ এন্ড ইনস্টিটিউটের মাননীয় চেয়ারম্যান বা সভাপতি, জামিয়া আল জামিয়া ইসলামিয়া দারুল উলুম বাংলাদেশের মাননীয় পরিচালক জনাব মুফতি আবু বকর সাহেব সহ ওনার সাথে সংশ্লিষ্ট যারা আছেন, বিশেষ করে আজকে যারা অংশগ্রহণ করেছেন, সকলকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। মোহতারাম হাজিরিন, আজকের যে বিষয়, সেই বিষয় দাওয়া চ্যালেঞ্জ করণীয় আলেম সমাজের ভূমিকা শীর্ষক আজকের আয়োজন অত্যন্ত সময় উপযোগী আয়োজন, এবং এই আয়োজনে আশা করি ওলামায়ে কেরাম যে গান গর্ব বয়ান বক্তব্য রেখেছেন, এটা আমাদের এই কাজের জন্য চেতনা হয়ে থাকবে। আমি আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করে সকল সাথী বন্ধু বান্ধব ভাইদেরকে, যাদের কাছে আওয়াজ পৌঁছবে, সবাইকে এই আহ্বান জানাচ্ছি যে এই দাওয়াতের মিশন বা দাওয়াতের কাজ, এটা হলো সকল নবীগণ এবং আউলি নবীগণের কাজ। ওলামায়ে কেরাম নবীদের ওয়ারিস, সুতরাং দাওয়াতের মিশন ছিল সব নবীদের, পূর্বের নবীগণের। আমাদের আজকের মাদ্রাসা, আজকের যেরকম পড়াশোনার যে সিস্টেম, এগুলি ছিল না। পূর্বের সকল আম্বিয়াগণ তার উম্মতকে পথ দেখাবার জন্য শুধুমাত্র একমাত্র ব্যবস্থা ওনাদের হাতে ছিল দাওয়াতের মিশন। দাওয়াতের মাধ্যমেই সকল নবীগণ তার উম্মতকে আল্লাহমুখী এবং আল্লাহর জন্য, আল্লাহ পাকের ইবাদতের জন্য আল্লাহর বান্দাদেরকে আল্লাহর সাথে পরিচয় করাইছেন। তার মাধ্যম ছিল শুধু দাওয়াত ইলাল্লাহ, শুধুমাত্র দাওয়াত এবং দাওয়াত ইলাল্লাহ। সুতরাং আম্বিয়াদের এই কাজ আজকে ওলামায়ে কেরামের স্কন্ধে, ওলামায়ে কেরামের উপরে অর্পিত। আম্বিয়া আলাইহিমুস সালামের কাজ আলেম সমাজের কাছে আসায় ওলামায়ে কেরাম যারা আমরা এই কাজ করব, আমাদের সামনে, আমার সামনে আপনারা অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন, কিন্তু আমি ওইসব দিকে আর না যে শুধু আপনাদের সাথে এই বিষয়টা আলোচনা করতে চাই যে দেখুন, একজন দায়ীর গুণাবলী কি, আমার দাওয়াত কখন এই সমাজের এক একজন, এক একটা সমাজের এক একজন, যেমন সাংবাদিক,
তারা মিডিয়া সমাজ একটা আছেন, ব্যবসায়ী সমাজ আছেন, এমনি ভাবে সমাজের এক একটা অংশ আছে। কিন্তু উলামায়ে কেরাম এই সমাজের হলো হৃদয়, উলামায়ে কেরাম এই সমাজের অন্তর, উলামায়ে কেরাম এই সমাজের দিল। উলামায়ে কেরামের এমন কোনো বক্তব্য যেন সমাজে না আসে, কারণ আমার দাওয়াতের টার্গেট মুসলিম ও মুসলিম। আমার এখানে কোনো মাযহাব নাই, আমার এখানে কোনো ফেরকাবন্দি নাই, আমার এখানে বেদাতি গায়রে বেদাতি নাই। সরাসরি শুধুমাত্র কাদিয়ানি কাফের ছাড়া সকলকে আমি দাওয়াতের টার্গেট বানাবো। অমুসলিমদের কাছে আমার দাওয়াত, মুসলমানদের ভিতরে যাদের আমাদের আমল দুর্বল তাদের কাছে আমাদের দাওয়াত। সুতরাং সমাজের সকল মানব জাতির কাছে যখন আমি দাওয়াতের কাজ চালাবো, তখন আমাকে অবশ্যই ভাষার দিকে খেয়াল রাখতে হবে যে আমার কোনো শব্দের দ্বারা যেন কেউ আঘাতপ্রাপ্ত না হয়, আমার দ্বারা যেন কোনো ইখতিলাফ বা ফিতনা সৃষ্টি না হয়, আমার দ্বারা যেন অন্য কেউ আঘাত না পায়। সুতরাং আমি এই আহ্বানই করব যে আমরা যারা দাওয়াত ইলাল্লাহর কাজের সাথে জড়িত, আমাদের উঠা বসা চলাফেরা লেনদেন সবকিছু যেন দাওয়াতের অংশ হয়। আমাদের সবকিছু, এমনকি আমাদের ফ্যামিলি মেম্বাররাও যেন আমাদের দাওয়াতের একজন অংশীদার হয়, যে আমরা তাদের কাছেও আমাদের ব্যবহার আখলাক সব দেখি আমরা তাদেরকে আপনার দাওয়াতের দিকে আকৃষ্ট করব, আমাদের আখলাক দেখে ওরা দাওয়াতের দিকে আসবেন। সুতরাং সমাজে এখন যে ইখতিলাফ শুরু হয়েছে, কোনো কোনো মানুষের, আমার কোনো বন্ধুর মুখ দ্বারা এমন কথা বের হয় যে কথার দ্বারা আরেকজনের সাথে আমার দূরত্ব পয়দা হচ্ছে। সুতরাং কারোর সাথে যেন দূরত্ব পয়দা না হয়, সবাইকে নিয়ে সমাজকে এখন ঐক্যবদ্ধ থেকেও আগানো যাবে না। সুতরাং দাওয়াতের বৈশিষ্ট্য এবং গুণাবলী হলো নিজে আমি আমল করব, যা বলবো তা অবশ্যই আমলে পরিণত করব, এবং দোয়ার মাধ্যমে। এক নম্বরের কাজ হলো একজন দায়ীর জন্য ইখলাস। আমি কয়জনকে দাওয়াত দিলাম, কার জন্য দাওয়াত দিলাম, আমার আন্তরিকতা থাকবে, ইখলাস। দুই নম্বরে আমি যখন দাওয়াত দিব, সেই দাওয়াতের ভিতরে আমার থাকবে ইখলাসের পাশাপাশি আমার ইস্তেকামাত। এর মানে আমি দাওয়াতের কাজ বিরতিহীন, উঠা বসা সব সময় দাওয়াতের কাজ আমি চালিয়ে দেব, অফলাইন অনলাইন, সমাজে ওয়াজে নসিহতে, মসজিদে মাদ্রাসায়, যেখানে পারি সবসময় ইস্তেকামাতের সাথে আমি দাওয়াতের কাজ চালিয়ে দেব। পাশাপাশি একজন দায়ী এবং দাওয়াতের জন্য প্রয়োজন হইল কওমের সাথে তার সম্পর্ক বজায় রাখা। আমার ভাইরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন আসরের নামাজের পর মুসল্লিদের দিকে ফিরে বসতেন, ঘুরে বসতেন, মুসল্লিদের খোঁজ খবর নিতেন। তিনি সারাদিন কর্মক্ষেত্রে ছিল, কি অবস্থায় আছেন, ফিরে আসছেন কিনা। ফজরের নামাজের পরে মুসল্লিদের দিকে ঘুরে বসতেন, আবার তিনি খোঁজ খবর নিতেন সকল মুসল্লি মসজিদে আসছে কিনা। এর দ্বারা প্রিয় নবী মুসল্লিদের সাথে একটা সম্পর্ক স্থাপন করতেন। কারো কোনো সমস্যা, কারো কোনো স্বপ্নের তাবির, কারো কোনো কিছু মাসলা মাসাইল, এগুলিতে খোঁজ নিতেন। এখন মসজিদগুলিতে আমাদের মুসল্লিদের দিকে ফিরে বসা আছে, কিন্তু মুসল্লির সাথে আমাদের যোগাযোগ বা সম্পর্ক নাই। না থাকার কারণে আমি 20 বছর এক মসজিদের ইমাম, কিন্তু আমার ব্যাপারে যখন কোন একটা অভিযোগ আসে, আমার মুসল্লিরা তখন মনে করে হলে হতেও পারে কোন জঙ্গি কানেকশন, অথচ জঙ্গি কানেকশনে কোনো আলেম ওলামাদের সম্পর্ক নাই। এটা একটা নাটক ছিল ওলামায়ে কেরাম ইসলাম দিনকে আপনার বদনাম করার জন্য। সুতরাং আমার বক্তব্য আমি দীর্ঘায়ু করব না, আমি এই লাইনের লোকও নয়, বরং এই লাইনের প্রয়োজনীয়তা অনুভব করি। এখন যে মিডিয়ার যুগ, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় ওলামায়ে কেরামকে মিডিয়ার মাধ্যমে অগ্রসর হইতে হবে। আমি ওয়াজ করলে কয়জন লোক আমার কাছে যাবে, কিন্তু অনলাইনে যখন আমি দাওয়াতের কাজ করব, আমার এটা ঘরে ঘরে পুরুষ মহিলা আকেল বালেক মুসলিম অমুসলিম সকলের কাছে পৌঁছে যাবে। সুতরাং আমি আমাদের দাওয়া চ্যালেঞ্জ করণীয় ও আলেম সমাজের ভূমিকা, এই বিষয়ে আমি উলামায়ে কেরামকে আহ্বান জানাবো যে আমাদের উলামায়ে কেরামকে তরুণ আলেমদের ভিতরে প্রশিক্ষণের ব্যবস্থা করা হোক, তরবিয়তের ব্যবস্থা করা হোক, মাওয়াদ এলমি ইস্তেদাদ এগুলি দান করা হোক। আর পাশাপাশি উলামায়ে কেরামের ঐক্যের মাধ্যমে জাতীয় ঐক্য গ্রহণ করে দাওয়াতের কাজকে সুন্দর করা হোক। আমি আজকের এই প্রোগ্রামে আপনাদের আমাকে সময় দেওয়ার,
আমি যেহেতু এই লাইনের লোক নয়, আমাকে সময় দেওয়ায় আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ। আমার কথাগুলি ধৈর্য সহকারে শোনায় আপনাদের জন্য আন্তরিক মোবারকবাদ। দোয়া করি আল জামিয়া ইসলামিয়া দারুল উলুম বাংলাদেশের পরিচালনায় যারা আছেন তাদেরকে, বিশেষ করে দাওয়া বাংলাদেশ দাওয়া ইনস্টিটিউট বিচার এবং ইনস্টিটিউটের সকল রিসার্চ এবং ইনস্টিটিউটের যারা দায়িত্বে আছেন তাদের সকলের মঙ্গল কামনা করে আমি আমার আলোচনা এখানে সমাপ্তি করছি। আওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।